ওগুলা গুছগাছ করে চলে আসলাম রান্নার কাছে। খাওয়া দাওয়া তো করতেই হবে, বলো আপুরা ভাইয়ারা। এই তো তাড়াহুড়ো করে এখানে চামড়া ছিল মুরগির, পা পাখনা যেগুলো ছিল সুন্দর করে কেটে কুটে নিয়েছি। একবারে খুব সুন্দর করে কেটে কুটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এখানে তেল গরম হচ্ছে, এখানে মশলাগুলো বের করে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করব। আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করছি। অলরেডি ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর এখানে পাবদা মাছ, মটরশুঁটি, টমেটো আর ধনিয়ার পাতা দিয়ে ঝোল ঝোল করা হয়েছে। আর এই ভুড়িটা আজকে রান্না করবো, ভুড়ির মতন করেই করব, যেহেতু এটা বড় মুরগির। বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে এটা ভালো করে কষিয়ে কষিয়ে আমি সুন্দর করে রান্না করব। তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করছি, কারণ এখনও হাতে অনেক কাজ বাকি আছে। আর দেখো এখানে এখনও কিছু ধোয়াধুয়ি করতে পারিনি, এগুলো ধুয়ে রেখে দিয়েছি সুন্দর করে, ডিসকাস করতে পারিনি। তোমাদের ভাইয়া কাজ করছে বাইরে, ঠক ঠক শব্দ হচ্ছে। সে একটা আমার মিশশেপ আছে, মিশশেপটা একটু মানে যত্ন সহকারে রিপেয়ারিং করছে। যেহেতু মিস্ত্রি বাসায় থাকলে কোনো কিছু করা হয় না, এখন মিস্ত্রি যেহেতু বাসায় নাই, যত মেহমান ছিল, মেয়ে ছিল, সবাই চলে গেছে। তোমরা তো দেখেছো গত ভিডিওতে, সবাই চলে গেল একে একে। এখন বাসাটা আবার পরিপাটি করে পরিষ্কার করার চেষ্টা করছি। কিন্তু পেঁয়াজ দেখছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, অল্প করে দিব, দিয়ে ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষাবো। মশলা যে তেলটা আছে যখন উপরে উঠে যাবে কষানোর পরে, তখনই বুঝে নেবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর পরে আপনি এই মাংসগুলো দিতে থাকবেন একে একে। এটা এবার ঢেকে দিব, এটা হতে থাক। আমি এগুলো একটু পরিষ্কার করে নিই, এগুলো হয়ে গেছে। খুব সুন্দর করে কষাতে হবে, সুন্দরভাবে যত কষানো যাবে কষিয়ে কষিয়ে তারপরে আমি পানি দেবো। মাংস খা তুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এটা খাই দেখো বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনের সকল সদস্যের সঙ্গে সচিব সহ আমাদের মত বিনিময় সময় আমরা ছিলাম। আমাদের মধ্যে গ্রহণযোগ্য অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। কি ব্যাপার, এখানে কি আছে, এটা উঁচা গেছে কেন? বসিরহাট থানার হরিপুর গ্রামে বিয়ে দেন। বিয়ের পর ভারত থেকে প্রায় বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশে এসে বাবার বাড়িতে থাকতো শরীফা। তবে পাসপোর্ট ভিসা নিয়ে কড়াকড়ির পর থেকে আর বাংলাদেশে আসতে পারেননি তিনি। দেখা হতো না মায়ের সঙ্গেও।
वो सारे लोग मारे जाएंगे। আমার এদিকে একটু আমি দুটো ছিলে নিই, স্বামী খেতে সব কাজ করে। আসসালামু আলাইকুম, আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে 14ই ফেব্রুয়ারি শুক্রবার, শবে বরাতের সেই পবিত্র দিন, যে দিনটার জন্য আমরা প্রত্যেক বছরে অপেক্ষা করি। কারণ শবে বরাত পার করার পরপরই কিন্তু রহমতের মাস, শামের মাস, রোজার মাস চলে আসে। তো আজকে দিনটা কিন্তু খুবই ভালো, আল্লাহর দিন। প্রত্যেকটা দিনই ভালো, কিন্তু বরকতময় মাস চলে এসছে, এটাতে আমি অনেক অনেক খুশি, অনেক ভালো লাগছে। আমি এখানে সকালবেলা অনেক কাজ করেছি অফ ক্যামেরায়, আপনাদেরকে দেখানো হয়নি। এখানে আমি একটু সবজি পাস্তা রান্না করব। এখানে পাস্তা রান্না করব বলে এখানে নুডলস নিয়েছি, পাস্তা দিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। আর গতকালকে যে ম্যারিনেট করা এই মুরগির মাংস কয়েক টুকরা ছিল, সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এর ভিতরে দিব তাই। তো দেখেন কীভাবে আমি আজকে পাস্তাটা রান্না করছি। আর আজকে কিন্তু আমাদের এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, আরও ভালো লাগছে। বিশেষ করে আমার ঘরের সাথে যে আজকে মাহফিলটা হবে, মাদ্রাসায় যে এইখান থেকে জান্নাত দিয়ে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, খুবই সুন্দর করে সাজিয়েছে। বেশ কয়েকদিন হলো সাজিয়ে গুছিয়ে রেখেছে, কালকে আরও বেশি সাজিয়েছে। বাইরে থেকে বক্তা আসবে, সেই বক্তারা আজকে মাহফিলে ওয়াজ মাহফিল, এজন্য কালকে তো আপনাদেরকে আমি দেখালাম যে ঘর পরিষ্কার করে নিলাম। কারণ যে বক্তারা আসবে তারা আমার বাসায় স্টে করবে, একটু আরাম করবে, সেখানে একটু রেস্ট নিয়ে তারপরে ওরা বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। যেহেতু আমার বাসার সাথে একদম এই মাদ্রাসা এতিমখানা, তো খুব ভালো লাগছে। এখানে সন্ধ্যার সময় কিন্তু খুব সুন্দরভাবে স্টল, ছোটো ছোটো স্টল বসবে, যেটা গ্রামে বসে, বা ছোটোখাটো একটা মেলার মতো হবে, অনেক কিছু বিক্রি করবে। তো চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার। তো যাই হোক, আজকে শুক্রবার, এমনি শুক্রবারের দিনটা খুব ভালো যায়, ভালো লাগে। তো আজকে আমি কিন্তু কাপড় অলরেডি ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। পাতা পড়েছিল, গ্রামের বাসা দেখেন তো অনেক গাছ, অনেক গাছ, আর সেই গাছের পাতা কিন্তু অনেক পড়ে থাকে, দেখেন এখনও পড়ে আছে। আর ছাদে অনেক পাতা পড়েছিল, সেগুলো ঝাড়ু দিলাম, পরিষ্কার করলাম। এখন আমাদের ছিম গাছে কিছু ছিম ধরেছিল, আপনার ভাই এখনই সেটা ছিঁড়ে নিয়ে এসে দিল। তো আলহামদুলিল্লাহ, গাছের টাটকা ছিম খুব সুন্দর। গাছ কিন্তু বেশি বড় না, একটাই লতা হয়েছে, সেই লতা থেকে কিন্তু এর আগেও কয়েকটা ছিম আমি খেয়েছিলাম, এর আগে আমার মাকে দিয়ে এসেছিলাম। আর আজকে আবার এই কয়টা ছিম হয়েছে। তো নিজের গাছের ছিম, আল্লাহর রহমত, বরকত। যাই হোক, আমি নুডলসটা রান্না করে নিই। অফ ক্যামেরায় আমি কিন্তু এখানে নুডলস দিয়ে দিয়েছি। এখানে মিস্টার নুডলস দিলাম, তারপরে আবার স্টিক নুডলস দিলাম, আর নিচে তো পাস্তা দিয়েছি। তো সব মিলিয়ে এখন বলকটা উঠার অপেক্ষায় আছি। ভালো করে বলক উঠে গেলে আমি এখানে রান্না শুরু করে দেব। তো যাই হোক, দেখতে থাকুন। আর শীতে কিন্তু এরকম সবজি দিয়ে পাস্তা বলেন, নুডলস বলেন, আমার কাছে খুবই ভালো লাগে, আর এইভাবে খেতেও মজা লাগে। আমি তো খাই এভাবে। কালকারা তেল ছিল মাংস ফ্রাই ভাজা, তো এর ভিতরে কিন্তু আমি নুডলসটা রান্না করে নিব। যেহেতু মাংস এর ভিতরে আবার যাবে, এর জন্য এর ভিতরে আমি এখন কাজটা করব। তো
দেখতে থাকুন। কিভাবে কি করছি। চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। এখন একে একে সব উপকরণগুলো আমি এর ভিতরে অ্যাড করব, দিতে থাকবো। তো দেখেন, দুই চুলোতে কিন্তু দুইটা রান্না বসিয়েছি। তারপরে গরম গরম চা নিয়ে নুডলসটা নিয়ে এখন খাবো। বিসমিল্লাহ। আমি লাল হওয়ার অপেক্ষায় আছি, আপনাদের মাঝে আবার ফিরে আসবো। এই ফাঁকে আমার নুডলসটা এখানে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে এই মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালো করে ভাজা লাগবে এখন। আমি কিন্তু অফ ক্যামেরায় ডিম দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষাতে হবে, কারণ মাংস আর ডিমটা খুব সুন্দর করে কষাতে হবে। তার ভিতরে দিয়ে দিব আমি টমেটো। টমেটো আমার খুবই একটা পছন্দের সবজি বলতে পারেন। আমি খুব পছন্দ করি এই টমেটো। আমাকে টমেটো ছালায়, টমেটো তরকারিতে, কিন্তু অতিরিক্ত টমেটো আবার তরকারিতে দিতে পারি না, কারণ টক হয়ে গেলে সে তরকারি খাওয়া যায় না। একটা মাপ থাকা লাগবে, সেই মাপ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। আর এই ফাঁকে কিন্তু আমি দেখেন এখানে আমি কী কী দিয়ে দিচ্ছি। আমার ঘরে তৈরি করা যে মশলাটা আছে সেটা, এই যে নুডলসের যে মশলা, আমি এতে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো আমি কিছু নুডলসের মশলা। তারপরে দিয়ে দেবো আমার ঘরে তৈরি করা এই মশলাটা। দেখেন আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর নুডলস দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে এই গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেওয়া লাগবে একদম।
পারফেক্ট হয়ে গেল একদম আমার এই পাস্তা নুডলসটা। এভাবে নুডলস রান্না করলে সবার মজা লাগবে, বিশেষ করে বাচ্চারা খুব মজা করে এনজয় করে এই খাবারটা। আমার ছেলে মেয়ে সবাই এভাবে নুডলস রান্না করে দিলে খুব পছন্দ করে। দেখুন ধোঁয়া ওঠা এই নুডলসটা এখন আমি খাবো। খুবই সুন্দর। মানুষজন বেশি।